মধ্যপাড়া কঠিন শিলাখনি হলো বাংলাদেশের অন্যতম বৃহত্তম শিলাখনি। মাত্র ভূগর্ভের 128 থেকে 136 মিটার গভীরতায় গ্রানাইট পাথরটি আবিষ্কৃত হয়। মাত্র একটি পাথরের উপরে পুরো পাথর খনির কোম্পানিটি অবস্থিত। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলামে চাই চলেছে আজ দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার মধ্যপাড়া গ্রামের কঠিন শিলা বা গ্রানাইট মাইনিং কোম্পানি, যেটা এই অঞ্চলের পাথর খনি হিসেবেই সমধিক পরিচিত, সেই পাথর খনিতে। সাথেই থাকুন, আশা করি ভালো লাগবে ইনশাআল্লাহ। মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড বাংলাদেশের রাষ্ট্রীয় মালিকানাধীন একটি কোম্পানি। কোম্পানিটি দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার মধ্যপাড়া গ্রামে অবস্থিত। বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর জিএসবি কর্তৃক 1974 সালে দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার মধ্যপাড়া এলাকায় ভূগর্ভের 128 থেকে 136 মিটার গভীরতায় একটি গ্রানাইট পাথর আবিষ্কার করে। পরবর্তীতে এসএনসি লিমিটেড কানাডা কর্তৃক 1977 সালে ফিজিবিলিটি স্টাডি সম্পন্ন এবং মেসার্স নিপ্পন কোই জাপান কর্তৃক আর্থিক ও মার্কেট সমীক্ষা পরিচালনা করা হয়। সমীক্ষাসমূহে মধ্যপাড়ায় একটি ভূগর্ভস্থ খনি বাস্তবায়ন কারিগরি ও অর্থনৈতিকভাবে লাভজনক বলে প্রতীয়মান হয় 1992 সালে বাংলাদেশ এবং উত্তর কোরীয় সরকারের মধ্যে অর্থনৈতিক, কারিগরি, বৈজ্ঞানিক ও বাণিজ্যিক বিষয়ে একটি দ্বিপক্ষীয় সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। উক্ত সমঝোতা স্মারকের ধারাবাহিকতায় মধ্যপাড়া গ্রানাইট পাথর খনি প্রকল্প বাস্তবায়নের জন্য বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশন, পেট্রোবাংলা এবং উত্তর কোরীয় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স কোরিয়া সাউথ কোঅপারেশন কর্পোরেশন, যা নামেই বেশি পরিচিত, এর মধ্যে 27 মার্চ 1994 তারিখে সাপ্লায়ার্স ক্রেডিটের আওতায় একটি টার্নকি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স সেপ্টেম্বর 1994 সাল হতে মধ্যপাড়া খনি শিলা প্রকল্পের কাজ শুরু করে। প্রতিদিন 3 শিফটে 5500 মেট্রিক টন গ্রানাইট পাথর উত্তোলনের জন্য মধ্যপাড়া খনি ডিজাইন করা হয়। প্রকল্পটি মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড MGMCL হিসেবে 4 আগস্ট 1998 তারিখ নিবন্ধিত হয়। MGMCL এর অনুমোদিত মূলধন 350 কোটি টাকা এবং পরিশোধিত মূলধন 1,75,700,000 টাকা। জুলাই 2001 সালের মধ্যে প্রকল্প সমাপ্তির সময় নির্ধারিত থাকলেও নাম কোম্পানি 25 মে 2007 সালে খনিটি MGMCL এর নিকট হস্তান্তর করে। MGMCL 25 মে 2007 হতে নভেম্বর 2013 পর্যন্ত এক শিফটে সীমিত পরিসরে নিজস্ব ব্যবস্থাপনায় খনি পরিচালনা করে। আমরা খনিটির অফিস বিল্ডিংয়ের ছাদে অবস্থান করছি, যেখান থেকে খনিটির পুরোটাই দেখা যায়। এটা হচ্ছে অফিস বিল্ডিং। আসলে প্রিয় দর্শক, খনিটির সবকিছু এই ছাদ থেকে অবলোকন করার জন্যই আমরা ছাদে অবস্থান করেছি। বিভিন্ন জায়গায় চাই পাথর স্তূপ করা আছে, বিভিন্ন কালারের পাথর, সাদা পাথর, কালো পাথর এবং আরও কিছু ডাস্ট বিভিন্নভাবে সেগ্রিগেট করা হয়। দূরে দেখতে পাচ্ছেন, ওটাই হচ্ছে মাইনে প্রবেশ করা এবং মাইন থেকে পাথর উত্তোলনের একমাত্র সিঁড়ি। দূরে কালো পাথরের স্তূপ দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে সেই সিঁড়ি যেখান দিয়ে কঠিন শিলা খনিতে প্রবেশ করে শ্রমিকেরা এবং এখান দিয়ে শিলা উত্তোলন করা হয়।
প্রিয় দর্শক, দেশের ক্রমবর্ধমান ভৌত অবকাঠামো নির্মাণে গ্রানাইট পাথর ব্যবহার বৃদ্ধি পাওয়ার পরিপ্রেক্ষিতে খনির উন্নয়ন ও উৎপাদন বৃদ্ধি করার লক্ষ্যে ম্যানেজমেন্ট অব অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট, প্রোডাকশন মেইনটেন্যান্স অ্যান্ড প্রভিশনিং সার্ভিসেস অব মধ্যপাড়া হার্ড রক মাইন শীর্ষক চুক্তি স্বাক্ষরের প্রয়োজনীয়তা দেখা দেয়। এরই ধারাবাহিকতায় মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড এবং জার্মানীয় ট্রেস্ট কনসোর্টিয়াম জিটিসি এর মধ্যে 2 সেপ্টেম্বর 2013 তারিখে 6 বছর মেয়াদী বৈদেশিক ও স্থানীয় মুদ্রায় 171.86 মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলা টাকায় 1400 কোটি টাকা প্রায় মূল্যমানের একটি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী 6 বছরে 12টি নতুন স্টোপ উন্নয়ন ও 92 লক্ষ মেট্রিক টন পাথর উত্তোলন করা সহ খনিতে স্থাপিত গুরুত্বপূর্ণ যান্ত্রিক স্থাপনাসমূহের মডিফিকেশন করে খনিটিকে একটি অত্যাধুনিক স্থাপনা হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। পরবর্তীতে 2020 সালের 20 তারিখে একটি সাইড লেটার এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয়, যা 2020 সালের 29 তারিখ হতে কার্যকর হয়েছে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন কালো পাথরের স্তূপ। প্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ট্যাপ করে দিয়ে অল অপশন অন করে দিয়ে পাশে থাকবেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। এটা কি কঠিন শিলা মাইনিং কোম্পানি কলোনি, অফিসার্স কলোনি।